আল্লাহ তাআলা যে কটি মাসকে সম্মানিত করেছেন এবং মর্যাদা দিয়েছেন তার মধ্যে অন্যতম মাস হচ্ছে মুহররম। আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। 10 মুহররম মুসলিম ইতিহাসে একটি বেদনাত্মত্যাগের একটি। মুহররম মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে ইয়াউমে আশুরা। সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দিনী ভাই ও বোন, হিজরি সনের সর্বপ্রথম মাস হচ্ছে মুহররম। আল্লাহ তাআলা যে কটি মাসকে সম্মানিত করেছেন এবং মর্যাদা দিয়েছেন তার মধ্যে অন্যতম মাস হচ্ছে মুহররম। আল্লাহ তাআলার কাছে মাসসমূহের গণনার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। বিশেষভাবে 4টি মাসের মধ্যে 3টি মাসকে হাদিসের পরিভাষায় ধারাবাহিক রাখা হয়েছে পাশাপাশি, জিলকদ, জিলহজ এবং মুহররম, এবং আরেকটি মাস হচ্ছে রজব। 3টি মাস কাছাকাছি এবং আরেকটি মাস হচ্ছে স্বতন্ত্র। প্রিয় দর্শক, হারাম 4টি মাসের মধ্যে মুহররম মাসকে আল্লাহ তাআলা স্বতন্ত্রভাবে আলাদা মর্যাদা দিয়েছেন। হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে শাহরুল্লাহিল মুহররম অর্থাৎ আল্লাহর মাস বলে স্বীকৃতি দিয়েছেন। প্রিয় দর্শক, আজকে আমরা মুহররম মাস সম্মানিত কেন এবং এই মাসে ইসলাম কি গাইডলাইন আমাদেরকে করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুহররম মাসের কি করণীয় আছে সংক্ষিপ্তভাবে আমরা আপনাদের সামনে সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমকে শাহরুল্লাহিল মুহররম অর্থাৎ আল্লাহর মাস বলে স্বীকৃতি দিয়েছেন। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম অর্থাৎ রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। ওয়া আফদালুস সলাতি বাদাল ফারিদাতি সলাতুল লাইল, এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে, সর্বোত্তম নামাজ হচ্ছে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। প্রিয় দর্শক, এই ব্যাপারে আমরা যদি আরেকটু নির্ভরশীল তত্ত্ব যদি তালাশ করতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর আরেকটি হাদিস, মুহররম মাস যে শাহরুল্লাহিল মুহররম এবং আল্লাহর মাস, এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে সুস্পষ্টভাবে বলেছেন, আফদালুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম অর্থাৎ রমজানের পরে শ্রেষ্ঠ মাস হচ্ছে মুহররম তথা শাহরুল্লাহিল মুহররম। প্রিয় দর্শক, 10 মুহররম মুসলিম ইতিহাসে একটি বেদনা বিদুর, একটি কষ্টের এবং আত্মত্যাগের একটি মাস। মাত্র ইসলামী শরীয়তে নয়, পৃথিবীর প্রথম থেকে যুগ পথ ধরে বহমান কাল ধরেই মুহররম মুসলিম সভ্যতার কাছে স্মরণীয় এবং একটি মর্যাদা সম্পন্ন মাস হিসেবেই স্বীকৃত হয়ে আসছে ধারাবাহিকভাবে। ইসলাম আসার প্রারম্ভে আরব জাহিলিয়াতের যুগেও মুহররম মাস সম্মানিত ছিল এবং মর্যাদার ছিল, এবং জাহিলি যুগের মানুষেরা মুহররম মাসকে কেন্দ্র করে তারা ফরজ রোজাগুলি তারা রাখত। ইসলাম আসার পরে মুহররম মাসের রোজাগুলিকে রহিত করে দিয়ে রমজান মাসের রোজাগুলিকে ইসলাম ফরজ করে দিয়েছে। প্রিয় দর্শক, সুস্পষ্টভাবে হাদিসের মধ্যেও সে বিষয়টি উদ্ধৃত এসেছে। আমরা আপনাদের স্ক্রিনে লক্ষ্য করুন, আপনাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করছি। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় এসেছে, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইয়াফরাদা রমাদান অর্থাৎ জাহিলি যুগের মানুষেরা রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের রোজাগুলি তারা ফরজ হিসাবে আদায় করতেন। ওয়া কানা ইয়াউমা তুস্তারু ফিহিল কাবা, এবং ওই দিনে কাবা ঘরের মধ্যে গিলাফ ঝুলানো হতো, গিলাফ টাঙানো হতো। ফালাম্মা ফারাদাল্লাহু রমাদানা, যখন আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান শাআ আন ইয়াসুমাহু, যে ব্যক্তি চায় মুহররম মাসের রোজাগুলি রাখবে, ফালিয়াসুমহু, সে যেন ইচ্ছে করলে সে রাখতে পারে। ওয়া মান শাআ আন ইয়াতরুকাহু, আর যে ব্যক্তি চায় যে রোজা রাখবে না বা রোজা রাখার ইচ্ছে করে না, ছেড়ে দিবে, ফালইয়াতরুকহু, যে না করলে সে যেন ছেড়ে দেয়, রোজা না রাখাটাও তার জন্য সুযোগ রয়েছে। প্রিয় দর্শক, মুহররম মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হচ্ছে ইয়াউমে আশুরা, এবং ইয়াউমে আশুরার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। দ্বিতীয় আরেকটি কাজ হচ্ছে ওই দিন আল্লাহ তাআলার কাছে দোয়া, ইস্তেগফার এবং কান্নাকাটি করার প্রতি নির্দেশ প্রদান করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আশুরা তবে 10 মুহররমের রোজার ব্যাপারে সুস্পষ্টভাবে বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু ইলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা অর্থাৎ মুহররম মাসের 10 মুহররমের রোজা
এতটাই বেশি সম্মানিত যে আমি ধারণা করি এটা বিগত 1 বছরের গুনার কাফফারা হয়ে যায়। প্রিয় দর্শক, মুহররম মাসের মধ্যে ইয়াউমে আশুরা 10 তারিখ ইসলামের ইতিহাসে অন্যতম একটি সম্মানিত একটি দিন। এই দিনে রোজা রাখার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহ জুগিয়েছেন। এবার আসুন 10 মুহররম রোজাটা কেন রাখবো। আন ইবনে আব্বাসিন قال ما رأيت النبي صلى الله عليه وسلم। ইবনে আব্বাস বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো এমনটি দেখিনি ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউমা ইয়াউম আশুরা। অর্থাৎ ইয়াউমে আশুরার দিনের রোজার উপরে অন্য দিনের রোজাকে তিনি এত বেশি পরিমাণ প্রাধান্য দিতে আমি দেখিনি, যেই পরিমাণ 10 তারিখে রোজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্যতা দিয়েছেন। ওয়াহাদা শাহর ইয়ানি শাহর রমাদান, এবং এই মাস অর্থাৎ রমজান মাসকে অন্যান্য মাসের উপর যেই পরিমাণ মর্যাদা দিয়েছেন, রমজান ছাড়া অন্যান্য মাসকে রাসূল আর ওই পরিমাণ এত বেশি মর্যাদা দিতেন না। ঠিক তেমনি ভাবে ইয়াউমে আশুরার রোজাকে যেই পরিমাণ প্রাধান্যতা দিয়েছেন, আশুরা ব্যতীত মুহররম মাস ছাড়া অন্যান্য মাসের রোজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণ মর্যাদা বা গুরুত্ব আরোপ করতেন না। প্রিয় দর্শক, এবার আসুন আমরা রোজাটা আমরা কিভাবে রাখতে পারি। ইসলামী ব্যাপারে আমাদেরকে দুটি রাস্তা আমাদের সামনে রেখেছেন। একটি হচ্ছে 10 তারিখ রোজার ব্যাপারে সুস্পষ্টভাবে হাদিসে বর্ণনা এসেছে, আমরা 10 তারিখে রোজা রাখবো। এবং আরেকটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানকার ইহুদিরা 10 তারিখে রোজা রাখতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা 10 তারিখে রোজা রাখছো কেন? তারা জবাব দিল, আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা এই দিনে বনী ইসরাইল জাতিকে ফেরাউনের আগ্রাসন থেকে নাজাত দিয়েছেন এবং সেটার সুক্রিয়া স্বরূপ আমরা 10 তারিখে রোজা রাখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো আমার ভাই মুসার আরো বেশি হকদার, আমি তার আরো নিকটবর্তী। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, ওয়া খালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। তাহলে আমরা বিরুদ্ধাচরণ কিভাবে করতে পারি? রাসূল সাল্লাম দুটি পন্থা আমাদের জন্য রেখেছেন। একটি হচ্ছে 10 তারিখ আমরা রোজা রেখে হয়তো 9 তারিখ অথবা 11 তারিখ, অর্থাৎ 9-10 অথবা 10-11 দুটি দিন রোজা রাখার ব্যাপারও সুস্পষ্টভাবে বর্ণনা এসেছে, যেটি ইবনে আব্বাসের বর্ণনায় সুস্পষ্টভাবে এসেছে। সুমুত তাসিয়া, অর্থাৎ তোমরা 9ম দিনে রোজা রাখো, আশিরা এবং 10ম দিনে রোজা রাখো, ওয়া খালিফুল ইয়াহুদ 9 এবং 10-এর ব্যাপারে সুস্পষ্ট হয়ে এসেছে এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করার কথা বলেছে। প্রিয় দর্শক, আমরা যারা ইয়াউমে আশুরার দিনে রোজা রাখতে চাই বা আমাদের ইচ্ছে আছে, আমরা হয়তো 9 এবং 10 অথবা 10 এবং 11 এই দুটি দিনে আমরা রোজা রাখবো। যদি আল্লাহ তাআলা আমাদের রোজাটা কবুল করেন, হয়তো বিগত 1 বছরের গুনাহ কাফফারা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে 10 মুহররমের রোজাগুলি রাখার তৌফিক দান করেন এবং মুহররম মাসের কেন্দ্র করে যে সমস্ত বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে, সে সমস্ত বিদআত থেকে গোটা মুসলিম উম্মাহকে বেঁচে থাকার তৌফিক দান করেন।